আমাদের এই বাইখরাস্থিত জগন্নাথজিউ মন্দিরে খুব সুন্দর একটা পরিবেশে রথ হয়। এই বছরে আমাদের রথযাত্রায় শুভ সূচনা করবেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব, এবং বর্তমানে তিনি পার্লামেন্টের মেম্বার এবং লোকাল মিনিস্টার, আমাদের যিনি এমএলএ রয়েছেন, ত্রিপুরার বিধানসভার বিধায়ক তথা রাজ্য মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়। এছাড়া থাকছেন আরো সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ। এদের মাধ্যমে আমাদের এত সুন্দর অনুষ্ঠান, এবং যারা পুণ্যার্থীরা আসবেন, আমার করজোরে প্রার্থনা, একটা ধর্মীয় অনুষ্ঠানে আসবো আমরা, আমাদের ভক্তি শ্রদ্ধা নিবেদন করব প্রভুর চরণে। হুড়াহুড়ি একটা বিশৃঙ্খল পরিবেশ নয়, শ্রদ্ধার সঙ্গে রথযাত্রায়, এই যে রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ধুমধামের সহিত আমার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়, সেজন্য আমরা রথযাত্রা উদযাপন কমিটি, আমার সঙ্গে রয়েছেন আমাদের রথযাত্রা উদযাপন কমিটির প্রেসিডেন্ট, উনিও বলবেন। তো সবার কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে, আপনারা এসে এই রথযাত্রা অংশগ্রহণ করবেন, কিন্তু শৃঙ্খলা আমাদের কমিটি, আমাদের মন্দির কর্তৃপক্ষ, আমাদের সরকার প্রশাসনিক লেভেলে যে সমস্ত গাইডলাইন দেবে সেটা আমরা মেনে চলব। তার পাশাপাশি আমাদের মন্দিরের কিছু ভলেন্টিয়ার্স, প্রায় 50 জন আমরা রেখেছি। আরেকটা কথা আমি বলছি, যেহেতু আমাদের মন্দিরটা NH8 এর পাশেই, তো অল্প কিছুক্ষণ সময়, আধা ঘন্টা থেকে 40 মিনিট আমাদের রোডটা একটু বন্ধ হয়। আপনাদের মাধ্যমে আমি সকল ত্রিপুরাবাসীকে জানিয়ে দিতে চাই এবং ক্ষমা চাই, এই আধা ঘন্টার জন্য হয়তো আপনাদের একটু যাতায়াতে ব্যাঘাত ঘটবে, কিন্তু অ্যাম্বুলেন্স ইত্যাদি যাওয়ার জন্য আমাদের যারা ভলেন্টিয়ার্সরা থাকে, গত বছর আমাদের একটা বিকল্প রাস্তা আমরা রেখেছি যেখানে অ্যাম্বুলেন্সগুলি পার দেওয়া যায়। তো যাত্রী সাধারণ যারা আপনারা যাতায়াত করবেন সাবরুম আগরতলা থেকে, আপনাদের একটু ব্যাঘাত ঘটবে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। ভগবানের এত বড় একটা অনুষ্ঠান, এর মধ্যে একটু আধা ঘন্টার সময় আমরা মানিয়ে নেব। তো যাই হোক, সবশেষে আমি সমস্ত সাংবাদিক বন্ধু ধন্যবাদ জানাই।